আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে বেনি বন রুটি। গ্যাসের চুলায় বন রুটিতে কিভাবে এরকম সুন্দর কালার আনবেন সেটিও দেখিয়ে দিব। আর এই রুটিটা বানানো এত সহজ যে কেউই বানাতে পারবেন, আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপিটা তৈরি করার জন্য শুরুতে আমি 1 কাপ কুসুমের চেয়ে একটু বেশি গরম দুধ নিয়েছি। দুধটা এমন নিতে হবে যেন হাত চুবালে সহ্য হয়, ওই রকম গরম দুধ নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি লাল চিনি দিয়েছি, আপনারা সাদা চিনিটাও দিতে পারেন। বন রুটিতে মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাইলে আরো 2 টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার গরম দুধের সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা গলতে গলতে ইস্টটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা কিন্তু গলে গেছে। আর এই রেসিপিটা তৈরি করতে ভালো মানের ইস্টটা ব্যবহার করবেন। চিনি আর ইস্ট এর ভেতরে কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিব 2 কাপ ময়দা। রুটি থেকে ইস্টের একটা গন্ধ আসে, আপনারা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। অনেকেই বলেন যে ইস্ট দিলে, একটা জিনিস মাথায় রাখবেন, 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ আপনারা ইস্ট ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এবার এই ময়দার ভেতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ভালোভাবে ময়ান করে নিব। আর তেলটা দেওয়ার কারণে ময়দার ডোটা হাতে লেগে আসবে না, আর ভালোভাবে ময়ান করতে হবে যাতে করে সফট একটা ডো তৈরি হয়। এই ময়দার ডোটাকে আমি ঘড়ি ধরে 5 মিনিট ময়ান করে নিয়েছি। ময়ান করতে করতে একসময় দেখবেন ডোটা একদমই সফট হয়ে গেছে। আর এই ডোটা রুটি পরোটার মতো শক্ত হবে না, একদমই নরম তুলতুলে হবে, তাহলে বন রুটিটাও অনেক নরম হবে। এবার রুটির উপরটা যেন ড্রাই না হয়ে যায়, এই জন্য এর উপরে আমি একটু সয়াবিন তেল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার ঢাকনাটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টার ভেতরে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর ভেতর থেকে আমি বাতাসটা বের করে নেব। এবার এই ডোটাকে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে আবারও ময়ান করে নিচ্ছি। এতে করে ডোয়ের ভেতরের বাতাসটা সুন্দরভাবে বের হয়ে ডোটা আরো মসৃণ হয়ে যাবে। ডোটাকে পারফেক্ট ভাবে ময়ান করে নিয়েছি। এবার রুটি বানানোর পালা। এই ময়দার ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। আজকে আমি 4টা বন রুটি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এখানে 2টা, 3টা, 6টাও বানাতে পারেন। এবার এই ডোগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি 4টা লিচিকেই রাউন্ড শেপ দিয়ে নিব। 3টা লিচিকে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ডোয়ের একটা বল দিয়ে আপনাদেরকে আমি রুটি বানিয়ে দেখাচ্ছি। আমি ডোয়ের উপরে হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে রুটি বেলতে সুবিধা হবে। এই রুটিটা সহজে মেলতে চাইবে না, হাত দিয়ে একটু জোরে জোরে প্রেস করলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে রুটিটা ছড়িয়ে যাবে। রুটিটা বেলে নিয়েছি। এবার রুটিটাকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। রুটিটাকে এরকম ভাঁজ দিয়ে তারপর 3 টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার একটি একটি টুকরোকে আমি আবারও হাত দিয়ে এভাবে প্রেস করে লম্বা সুতার মতো করে নেব। একইভাবে আমি বাকিগুলোকেও লম্বা সুতার মতো করে নিব। এখানে আমি 3টা অংশকে সুতার মতো করে নিয়েছি। এবার এই 3টে সুতার 3টা মাথা আমি এক করে নিচ্ছি। এবার আমরা চুলে যেরকম বেনি পাকাই ওই রকম ভাবে বেনি পাকিয়ে নিতে হবে। একদমই সোজা, যে কেউই পারবে। দেখতেই পাচ্ছেন ভাঁজটা কিভাবে দিচ্ছি। কিনারের ভাঁজটা একটু চেপে দিবেন যাতে করে ছুটে না যায়। এখানে আমি 2টা বন রুটি বানিয়ে নিয়েছি। এবার যে পাত্রে বেক করবে রুটিগুলো, সেই পাত্রে আমি রুটিগুলোকে নিয়ে নিয়েছি। এই প্লেটটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে রুটিগুলো ফুলে যাবে। এই ফাঁকে আমি বাকি রুটিগুলো বানিয়ে নিব। এখানে আমি বাকি 2টা রুটিও বানিয়ে নিয়েছি। এবার এই 2টা রুটিকে আমি ঢেকে রেখে দিব। এরই মধ্যে আমার এই 2টা রুটি দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার এর ভেতরে আমি সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে ডিমের কুসুমের সাথে একটু দুধ মিশিয়ে নিয়েছি, এতে করে রুটির উপরে সুন্দর একটা কালার আসবে। রুটির উপরে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়েছি। এবার উপর থেকে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তাছাড়া আমরা বাজার থেকে যে এই বন রুটিগুলো কিনে খাই, ওগুলোর উপরে কিন্তু এরকম সাদা তেল ছিটানো থাকে। এবার বন রুটিগুলোকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে আমি লেখালেখি কাগজ দিয়েছি, সাথে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 1 মিনিট রাখবেন, দেখবেন কড়াইটা একদম গরম হয়ে গেছে। এর বেশি রাখবেন না, তাহলে কিন্তু কাগজগুলো পুড়ে যাবে। এবার চুলার আঁচটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য রুটিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার রুটির উপরে কিন্তু ওভেনের মতো কালার চলে আসছে। আমি প্রথম 19 মিনিট চুলার আঁচটাকে লো করে দিয়ে রুটিটাকে বেক করেছি এবং লাস্টের 1 মিনিট চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে রুটিটাকে বেক করেছি। এর ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এর ভেতরে ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে রুটিটাকে আমি ঠান্ডা করে নিব।
রুটিটাকে গরম অবস্থায় পাত্র থেকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্লেটের সাথে কিন্তু রুটিগুলো লেগে গেছে। এবার আমি এই গরম অবস্থায় রুটিগুলোকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ রুটিটা বেক করার সময় নিচে দিয়ে শক্ত হয়ে গেছে। এভাবে ঢেকে দিলে নিচের অংশটাও নরম হয়ে যাবে আর প্লেট থেকে সুন্দরভাবে উঠে আসবে। রুটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই রুটিটা খেতে এত মজা হয়েছিল যে দোকানের রুটির চেয়েও কোনো অংশে কম হয়নি, বরং আরো বেশি মজা হয়েছে। এবার আমি রুটিটাকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সেটা দেখে বুঝতে পারছেন রুটির ভেতরটা কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।